এতটা পর্যন্ত রাখছি। চুলগুলো কেটেও গেছে। মাঝে মাঝে হেয়ার কাট করতে হয়, জানো তো? হেয়ার কাট করলে হেয়ার ভালো থাকে। স্পাটা কি মাসে মাসে করা হয় নাকি? আমি স্পাও করি, আবার আমি একটা ট্রিটমেন্ট করি, মানে আমি নিজে তেলটা বানাই। আচ্ছা। মানে হেয়ার ফলের জন্য সেটা। আচ্ছা আচ্ছা। আর রিগ্রোথের জন্য, ড্যান্ড্রফের জন্য। আচ্ছা। ওইটা ওরা বেশি করে আমার কাছে, স্পাও করে। আচ্ছা। আর মানে ম্যাক্সিমাম ওটাই বেশি করে সবাই, হেয়ার ট্রিটমেন্টটা। আচ্ছা আচ্ছা। ওটা করলে কি মানে চুল তোমার যেগুলো ধরো উঠে যাচ্ছে সেগুলো রিগ্রোথ হয়। আচ্ছা আচ্ছা। তাহলে করবো পরে এরকম। করো। আজকে আমার তো মেয়ের চুলটা পুরো উঠে যাচ্ছে না, ওখানে আয়রন প্রচন্ড ত্রিপুরা। তুমি মেয়ের কাছে গেলে আমার থেকে তেল নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। বুঝলে? এই সায়রি, বুবু, সর্বরী, এরা সবাই আমার তেলটা মাখে। তাহলে তো ভালোই হয়। ওরা ভীষণ উপকার পাচ্ছে সবাই। সর্বরীর আগে জানো মাথায় চাবড়া হয়ে যেত ড্যান্ড্রাফের, ওর কপালটা দেখবে একটু কালো কালো মতো আছে। ওই একবার দুবার আমার কাছে 3 বছর আগে, জানো, আমার কাছে আমাকে বললো, চৈতি জানিস আমার এরকম ড্যান্ড্রাফ হয়। সে কি রে, আমাকে তো বলিস নি, তুই আমার কাছে যাবি। তারপর আমার কাছে এলো, একবার কি দুবার করেছে জানো। তারপরে পুরো আর ও ড্যান্ড্রাফ সে ফেরতই আসেনি, সেই চাবড়া ড্যান্ড্রাফ আর এলোই না ফেরত। আচ্ছা আচ্ছা। কিন্তু ওকে আমি বলেছি তুই একটু কন্টিনিউয়েশনের মধ্যে থাকবি, মানে মাঝে মধ্যে, যাতে তোর ওটা আর না ফেরত আসে। এই শায়রি তো প্রচন্ড, তার জন্য গুড়ি গুড়ি বেরিয়ে যায়, পিম্পলস হয়ে যায়। ও তো আমার কাছে লাস্ট টাইম এলো, বুবু আমার কাছে করলো, বললো আন্টি আমাকে মাসি আমাকে করে দাও, ফেসিয়াল করে দাও। আমার কি অবস্থা দেখো, ওই রাজস্থান থেকে ঘুরে আসার পরে সারা মুখে সেই ডুমো 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 বেরিয়ে গেছে। তারপরে এই ঘাড়ে ঘাড়েও প্রচুর আছে এরকম। ওটা আসলে ওর ড্যান্ড্রাফ থেকেও হতে পারে, আবার না অনেক সময় না পেট গরম থেকে, এই বয়সী বাচ্চাগুলো শরীর মানে পেট গরম থেকে এগুলো হয় অনেক সময়। আমি যতটা পারলাম ওপর থেকে যেটুকু করা আমার পক্ষে সেটা করে, ও তো অনেক ভালো আছে বললো। এবারে এলো যখন, বললো আন্টি আমার হয়নি, আমার মুখে হয়নি।